এই তোরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে কিভাবে অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু। ফাআহইয়াকুম, অতবার জীবিত করেছি আমি আল্লাহ। কে জীবিত করেছেন? ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুম্মা ইউমিতুকুম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে উঠানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার নিকটই ফিরে যাইতে হবে। কার নিকট? আরো জোরে কান। কার নিকট ফিরে যাইতে হবে? আল্লাহর নিকট ফিরে যাইতে হবে। কিভাবে তোরা কুফরি করস? ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কুফরি করেছে আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দেবে দুনিয়া এবং, কথা কয় না, দুনিয়া এবং আখিরাতে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারীও, আরো জোরে কান, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। সুপারিশ তাদের কপালে জুটবে না। মুমিনদের সুপারিশ আছে না নাই? জোরে কান। কোন নবী সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবে কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহায্যকারী হবে। আলহামদুলিল্লাহ জোরে কান, আরো জোরে কান। কিন্তু বেঈমানদের কোনো সাহায্যকারী, বেঈমানদের কোনো সাহায্যকারী নাই। বেঈমানদের কোনো সাহায্যকারী নাই। মুমিনদের সাহায্যকারী আছে না নাই? আরো জোরে কান। এই আয়াত কাফেরদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারিত হয়েছে আয়াতের ভিতরে। কাদের ব্যাপারে? আরো জোরে কান। মুফাসসিরিন কিরাম লিখেছে যে আলোচ্য আয়াতে যে কাফেরদের কথা বলা হয়েছে, মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে দুটি মত পোষণ করেছেন। কয়টি মত? দুইটি মত। একটা মত হলো যে বিশেষ এক কাফের গোষ্ঠী, বিশেষ এক কাফের গোষ্ঠী সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো মদিনার ভিতরে দুইটা ইহুদি গোত্র আছে, একটা হলো বনু কুরাইজা আর একটা হলো বনি নজির। দুইটা গোত্র, যেই দুইটা ইহুদি গোত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তৎপর ছিল। আর হেন উদ্দেশ্য তারা অর্থ সম্পদ ব্যয় করত। অন্য রেওয়ায়াত এসেছে যে মক্কার মুশরিকদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কারণ আবু জাহেল সম্পদ নিয়ে বড়াই করত। কে বড়াই করত? আবু জাহেল। আবু লাহাব সম্পদ নিয়ে বড়াই করত। আমাকে আমার সম্পদ বাঁচাইবে, নাউজুবিল্লাহ জোরে কন। আমাকে আমার সন্তান সন্ততি বাঁচাইব, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে না, সম্পদ বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ বাঁচাতে পারবে না, তোমার কামাইও তোমাকে বাঁচাতে পারবে না। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তোমাকে বাঁচাতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী তো আমাকে বাঁচাতে পারবে না। আমার বাদশাহীও আমাকে বাঁচাতে পারবে না। আমার ক্ষমতা, আমার দাপট। দুনিয়াতে এরকম দাপটওয়ালা মানুষ আছে না নাই? আরো জোরে কন। কেমন দাপট? তার চেহারার দিকে তাকাইয়া কথাও বলা যায় না, আছে না নেই? এই দাপট কি কবরে চলবো নি? আরো জোরে কান। আফসোস করবে আর বলবে হালাকান্নি সুলতানিয়া, ওই আমার বাদশাহী তো শেষ হয়ে গেছে। আমার বাদশাহী, আমার দাপট, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারল না। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের দল,
খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। দৌড়েদেরকে বেরি পড়া আর জাহান্নামের ভিতর নিক্ষেপ করা। জোরে কান নাউজুবিল্লাহ। সম্পদের ধাপড় চলবনি, সম্পদের ধাপড় চলবে না, সন্তানের ধাপটও চলবে না। এত উপমা থাকা সত্ত্বেও সম্পদের কথা কেন বললেন আল্লাহ? সন্তানের কথা কেন বললেন? এর কারণ হলো মানুষ সম্পদকে বেশি ভালোবাসে। কথা কয় না? প্রথমত মানুষ সম্পদকে বেশি ভালোবাসে। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সম্পদকে মানুষ বেশি ভালোবাসে। বিপদে পড়লে সাহায্যকারী হিসাবে সবচেয়ে বড় বন্ধু হয় কি? আরো জোরে কান। কি? সম্পদ। এরপর হলো সন্তান, এরপর কে? এরপর হলো সন্তান। এই জন্য আল্লাহ পাক সম্পদের কথা বলেছেন, সন্তানের কথা বলেছেন। যারা কুফরি করেছো, কুফরি অবস্থায় দুনিয়া হতে বিদায় হয়েছো, তোদেরকে তোদের সম্পদ বাঁচাতে পারবে না, তোদেরকে তোদের সন্তান সন্ততিও বাঁচাতে। আরো জোরে কান। অন্য আয়াত এসেছে, এই আয়াত নাজিল হয়েছে আবু সুফিয়ানের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে বেঈমান ছিল, কারণ আবু সুফিয়ান উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক সম্পদ সে ব্যয় করেছে। এই জন্য কেউ কেউ বলেছেন যে আবু সুফিয়ানের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এগুলো এক নম্বর মত। দ্বিতীয় নম্বর মত হলো বিশেষ কোনো বেঈমানদের ব্যাপারে আয়াত নাজিল হয় নাই, সাধারণভাবে সব কাফের বেঈমানদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এর কারণ হলো সমস্ত কাফের বেঈমানেরাই নবীজিকে কষ্ট দিয়েছে। ঠিক কিনা কোন? সব কাফেরাই নবীকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে, নবীকে লজ্জা দিয়েছে। এই বলে, এই মুহাম্মদ তুমি যদি হকের উপরেই থাকো, কেন তোমাকে আল্লাহ অর্থ সম্পদ দেন নাই? নবীকে না মানার বাহানা, নবীর আনুগত্য না করার বাহানা হিসাবে নবীকে তারা কষ্ট দিত, লজ্জা দিত। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। এ কেমন রসুল? ইয়াকুলু তাআম, খানাও তো খায়, ওয়ামশি ফিল আসওয়াক, বাজারও তো যায়। এ কেমন রসুল? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাহু নাযীরা। কেন তার সাথে ফেরেশতা দেওয়া হয় নাই? ফেরেশতা তার সাথে থাকিয়া সতর্ক করত। কি করত? সতর্ক করত। আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। অথবা তাকে ধনভাণ্ডার কেন দেওয়া হয় নাই? কেন তাকে বাগ বাগিচা দেওয়া হয় নাই? সেই বাগ বাগিচা থেকে সে নিজে ভক্ষণ করত, নিজে খাওয়ার একটা ব্যবস্থা হয়তো। নিজেই তো খাইতে পারে না, উম্মতদের অনুসারীদেরকে কিভাবে খাওয়াইবে? নাউজুবিল্লাহ কন। নবুয়তের দলিল তো ধন সম্পদ না। কথা কয় না? নবুয়তের দলিল কি ধন সম্পদ? না, নবুয়তের দলিল ধন সম্পদ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মক্কার সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করিয়া আল্লাহ পাক নবীজিকে তার মালিক বানাই দিতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলে, আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল, আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম জানাইছেন, আর আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেছেন
আমি কি নবী এবং বান্দা হইয়া দুনিয়াতে থাকতে চাই, নাকি নবী এবং বাদশাহ হইয়া দুনিয়াতে থাকতে চাই? যদি নবী এবং বান্দা হইয়া দুনিয়াতে থাকতে চাই, আল্লাহ পাক রাখবেন। আর যদি নবী এবং বাদশাহ হইয়া দুনিয়াতে থাকতে চাই, তাও আল্লাহ পাক আমাকে নবী এবং বাদশাহ হিসাবে দুনিয়াতে রাখবেন। কারণ অতীতে অনেক নবী ছিল, আবার ওই নবী বাদশাহ ছিল। দাউদ পয়গম্বর নবী ছিলেন, বাদশাহ ছিলেন। সুলাইমান পয়গম্বর নবী ছিলেন, বাদশাহ ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বারবার শুধু জিব্রাইল দিকে তাকায়। জিব্রাইল আলাইহিস সালাম হাত দিয়ে ইশারা দিলেন নিচের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিম্নগামী হন। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। বাদশাহী দরকার নাই, আপনি বান্দা হন। বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল অর্থ বান্দা, আব্দুল অর্থ গোলাম। গোলাম জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ কর। এজন্যই আমার আল্লাহ আমার রসুলকে গোলাম বলেছেন, আব্দুল বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বান্দা হওয়াকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি বান্দা হতে চান কি চান না? কারা কারা বান্দা হইতে চান হাত তুলে দেখান না রে, দেখবি কার বান্দা হইতে চাই? আরো জোরে কর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা যেদিন শুনাইলেন, আর আল্লাহর নবী যেদিন থেকে এই কথা মাইনা নিলেন, আমি দুনিয়াতে নবী হইয়া এবং আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে থাকতে চাই। আয়েশা সিদ্দিকা বলে, ওই দিন থেকে আমার নবী কোনো জিনিসের সাথে ট্যাগ লাগাইয়া, কোনো জিনিসের সাথে হালাল দিয়া আমার নবী কি কখনো খাইতেন না। গোলামের নাই আমার নবী জমিনের উপরে বসিয়া খানা খাইতেন। আর আল্লাহকে সাক্ষী রাখতেন, বলতে আল্লাহ আমার খানা খাওয়ার দিকেও তুমি তাকে দেখো, এখানেও তোমার গোলামের পরিচয় পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে কান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হকের রূপানি থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা তাকে অডেল সম্পদের মালিক বানাইতেন। আমার রসুল বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা চাইছিলেন মক্কার সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানাইয়া আমাকে তার মালিক বানাই দেবেন, কিন্তু আমি দুনিয়ার সম্পদ চাই নাই। কেন আমি দুনিয়ার সম্পদ চাই নাই? এই সম্পদের ধাপটে অনেক মানুষ দুনিয়া হতে বেঈমান হয়ে দুনিয়া হতে বিদায় হয়েছে। এই সম্পদের ধাপটে অনেক মানুষ জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমি এই সম্পদ চাই নাই। আমি আল্লাহর দরবারে দরখাস্ত জানাইছি, আল্লাহ এক বেলা আমি পেট ভরিয়া খাবো, যেই বেলা আমি পেট ভরিয়া খাবো গো মানি, ওই বেলা আমি তোমার শুকর আদায় করব। সুবহানাল্লাহ কর। আর যেই বেলা আমি উপোস থাকবো, ওই বেলা আমি তোমার দরবারে কান্নাকাটি করব, রোনাজারি করব, কারণ কান্নাকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে। ঠিক কিনা কন? এই জন্য নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি জুমরাতাল মাসাকিন। আয় আল্লাহ, মিসকিন অবস্থায় দুনিয়াতে রাখো, মিসকিন অবস্থায় তুমি দুনিয়া হতে আমাকে বিদায় করো।
আবার মিসকিনদের সাথী বানায়া হাসরের ময়দানে তুমি আমাকে উঠায়ো। আল্লাহু আকবার কর। মিসকিনের দাম আছে না নাই? কম না বেশি? আরো জোরে কান। নবী এমন গরিব ছিলেন, এমন গরিব, যেদিন নবী ইন্তেকাল করেন মা আয়েশা সিদ্দিকা বলেন ঘরের ভিতরে কিছু নাই। যিনি হইলেন দোজাখানের বাদশাহ, আয়েশা সিদ্দিকা বলে আমার পেটের ভিতরে এত ক্ষুধা, কুপি জ্বালাবার মতো একটু জয়তুন তেল আমার ঘরের ভিতরে নাই। যদি থাকতো কুপি না জ্বালাইয়া জয়তুন তেলটুকু আমি খেয়ে ফেলতাম। এমন গরিব অবস্থায় আমার নবী দুনিয়া হতে বিদায় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন সাক্ষাৎ করার জন্য। হুজরার সামনে এসে সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। নবীজি চকির উপর থেকে উঠে বসলেন। হযরত ওমর তাকায় দেখি আমার নবীজির পিঠের ভিতরে চাটাইয়ের দাগ বসে গেছে। কিসের দাগ? খেজুর পাতার চাটাইয়ের দাগ বসে গেছে। ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, টপ টপ করে চোখের পানি ঝরতেছে। আমার নবী জিজ্ঞাসা করে ওমর তোমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অসুবিধা না। তাহলে তুমি কি জন্য চোখের পানি ফালাইয়া কাঁদো? ওমর বলে পয়গম্বর দুনিয়ার সামান্য কয়েকদিনের বাদশাহ, যাদের বাদশাহী আজকে আছে 5 বছর পর নাও থাকতে পারে, ঠিক কি রাখো। এখন যাদেরকে ফুলের মালা বানায় ক্ষমতা হারাইনি, জুতার মালাও গলায় ঝুলতে পারে কি পারে না? আর কিন্তু তাদের নরম বিছানা মখমলের চাদর, কত আরাম আয়েশ তাদের। আল্লাহর রাসূল বলেন ওমর তুমি বুঝতে ভুল করেছো। বেঈমানদের জন্য হলো দুনিয়া, মুমিনদের হইল আখিরাত। আল্লাহু আকবার জোরে কান। বেঈমানদের জন্য হলো, আরো জোরে কান, বেঈমানদের জন্য হলো দুনিয়া, মুমিনদের জন্য হইল আখিরাত। এ ওমর চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে বেঈমানদের আযাব শুরু হবে, আর মুমিন মুসলমান চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের আরাম আয়েশ শুরু হয়ে যাইবে। সুবহানাল্লাহ জোরে কর। ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ মুসলমানি বুয়াদ গোলদম হাদান ইনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহল হাম কে সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাত গুল আগার খুশবু নদারত হাইজমাস। আল্লাহু আকবার জোরে কান। সুতরাং যারা বেঈমান হয়ে দুনিয়া হতে বিদায় হয়, ধন সম্পদ তাদেরকে বাঁচাতে, সন্তান সন্ততিও তাদেরকে বাঁচাতে, আরো জোরে কান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মাল বাঁচাতে পারবে না, সন্তান সন্ততিও বাঁচাতে পারবে
مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون এর ভিতরে ওই সমস্ত লোকদের আলোচনা এসেছে যারা বেঈমান থাকা অবস্থায় দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, মা বাবার খেদমত করেছে, সন্তানদের ভরণ পোষণ দিয়েছে, রাস্তাঘাট করে গিয়েছে, গরিব মিসকিন অসহায়দের ব্যাপারে খরচ করেছে। এমন বেঈমান আছে না নাই? এমন বেঈমানও তো আছে তারা মিথ্যা কথা কয় না। এমনও বেঈমান আছে যারা মিথ্যা কথা বলে না। এমনও বেঈমান আছে যারা মাপে কম দেয় না। এমনও বেঈমান আছে যারা মালের ভিতরে ভেজালও দেয় না। আছে না নাই? আরো জোরে কন। তাহলে এই যে বেঈমান থাকা অবস্থায় দুনিয়াতে ভালো ভালো কাজ করলো, এই কাজের বদলা কি হবে? আল্লাহ পাক উদাহরণ দিয়া বলেন, মাসালুল মা ইউনফিকুনা ফি হাযিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। তারা এই পার্থিব জীবনে যা ব্যয় করে তার উদাহরণ হলো কামাসালি রিহিন, এক প্রকার বায়ুর মতো, ফিহা সিররুন, তার ভিতরে আছে প্রচণ্ড ঠান্ডা। কি আছে? শাদীদুল বারদ, প্রচণ্ড ঠান্ডা। অন্য রেওয়াত আছে শাদীদুল হারারতি, প্রচণ্ড গরম। দুইটাই ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা হতে পারে, প্রচণ্ড গরম হতে পারে। আসাবাত হারসা কওমিন, পতিত হয়েছে এমন এক কওমের, এমন এক সম্প্রদায়ের ক্ষেতের উপর। যালামু আনফুসাহুম, তারা নিজেদের উপর জুলুম করেছে। ফাআহলাকাতুহু, আর তা ধ্বংস হয়ে গেছে। যারা বেঈমান, যাদের ঈমান নাই, যারা মূর্তি পূজায় লিপ্ত, যারা মুশরিক, তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের উদাহরণ হলো, একজনে মনে করেন সুন্দর একটা জমিন চাষ করেছে। তরমুজ তো এই দেশে বেশি হয় না? তরমুজ চাষ করেছে, তরমুজও ক্ষেত বোঝাই হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। আজকে কেটে কালকে কেটে বাজারজাত করবে, এমন সময় শিলাবৃষ্টি শুরু হয়েছে। কি হয়েছে? শিলাবৃষ্টি শুরু হইলে বড় বড় ছিল যদি পড়ে, তরমুজ থাকবে না, শেষ। আরো জোরে কন। ওই বেচারার আর কোনো আফসোসের সীমা থাকবে? ধান বীজ বপন করেছে, ধান সুন্দর হয়েছে, চক্ষু শীতল হয়েছে, ধান থেকে এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে, ধান হালাকার শেষ। এই বেচারার দুঃখবার কষ্টের যেমন শেষ থাকবে না। যারা বেঈমান, যারা নাস্তিক মুরতাদ, যতই তুমি মানবিক হাসপাতাল বানাও না কেন, তোমার তো ঈমান নাই। মানুষের কল্যাণে তুমি হাসপাতাল বানায় যাইতে পারো, এমন নাস্তিক আছে না নাই? আরো জোরে কন। নাম বলা দরকার নাই, ঠিক কিনা কন? তুমি মানব কল্যাণের জন্য হাসপাতাল বানায়া যাইতে পারো, যেহেতু তোমার ঈমান নাই, পরকালে তুমি এর যাজা, এর বদলা কিছুই পাইবা। আরো জোরে কান। যালামু আনফুসাহুম, তুমি নিজের উপরে জুলুম করেছো। কিভাবে তুমি নিজের উপরে জুলুম করলা? আমার উচিত ছিল ঈমান আনয়ন করা, আমার উচিত ছিল আল্লাহ রসুলকে বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা। আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করলাম না, কুফরি করলাম না, নিজের উপরে জুলুম করলাম। কথা কয় না? আরো জোরে কান। এ মুসলমান, তুমি ফজরের নামাজ তুমি আদায় করো নাই, তুমি আরেকজনের উপরে জুলুম করো নাই, নিজের উপরে জুলুম করছো। কথা কয় না?
তুমি রোজা রাখো নাই, আর একজনের উপরে জুলুম করো নাই, তুমি নিজে নিজের উপরে জুলুম করছো, ঠিক কিনা কন? জুলুম হইল তিন প্রকার। এক হইল নিজের উপরে জুলুম করা, আর এক হলো মানুষের উপরে জুলুম করা, আর এক হলো মাখলুকের উপরে জুলুম করা। জুলমুন নফস, জুলমুল ইবাদ, জুলমুন নাস, জুলমুল খালক। মাখলুকের উপরে জুলুম করা, বান্দার উপরে জুলুম করা, নিজের উপরে জুলুম করা। জুলুম কাকে বলা হয়? যেই জিনিসটা যেই জায়গায় রাখার সেই জিনিসটা সেই জায়গায় না রাখাকে জুলুম বলা হয়। আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, সর্বপ্রথম কাজ হলো তোমার আল্লাহর উপরে ঈমান আনা। কথা কন ঠিক কিনা? কে আমাদেরকে বানাইছেন? কে বানাইছেন? রূহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রূহ দিয়েছেন, আল্লাহ আমাকে বানাইছেন মায়ের পেট থেকে দুনিয়াতে। কে আমাকে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন, আমি আসি নাই। কে পাঠাইছেন? পাঠাইছেন বলতেই বোঝা যায় যে পাঠাইছেন সেই আবার নিয়ে যাবে। আমি যেহেতু আসি নাই, আমি যাইতেও, কথা কয় না, আমি যেহেতু আসি নাই আমি যাইতেও পারবো না। পাঠাইছেন যিনি নিবিড়, আরো জোরে কান, যিনি পাঠাইছেন তিনি আবার নিয়ে যাবেন। যিনি পাঠাইছেন তার উপরে ঈমান আনা, এটা হলো আমার সর্বপ্রথম দায়িত্ব। আমি এই কাজটা করলাম না, আমি আমার নিজের উপরে জুলুম করলাম। কতক্ষণ ঠিক কিনা? এক হলো নিজের উপরে জুলুম করা, আর এক হলো মানুষের উপর জুলুম করা, আর এক হলো মাখলুকের উপরে জুলুম করা। কয় প্রকার জুলুম? আরো জোরে কান। নিজের উপরে জুলুম করেছে, ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাআলা জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সে নিজেই নিজের উপরে জুলুম করেছে, সে নিজেই নিজের উপরে, আরো জোরে কান, জুলুম করেছে। বেঈমানেরা দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু আখিরাতে এর বদলা কিছুই পাবে না। ওই যে ঝড় তুফান আসলো আর সব ফসল নষ্ট করে দিল। বেঈমানেরা দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে বেঈমানদের সমস্ত আমল হালাকা ধ্বংস হয়ে গেছে। ঈমান না থাকার কারণে আমলে কোনো দাম নাই। আমার দেহের ভিতরে যদি রূহ না থাকে তাহলে আমার কোনো দাম আসেনি। এখন তাকে মুস্তাফিজ ভাই, যদি ভিতর থেকে রুহুটা বের হয়ে যায়, মুস্তাফিজ ভাই আর নাই, কি হবে? মুস্তাফিজের লাশ। কথা কয় না? কে হয়ে যাবে? মুস্তাফিজের লাশ হয়ে যাবে। কেন? মুস্তাফিজ কোথায়? তো শুয়ে রয়েছে। বলে না, এটা মুস্তাফিজ না, এর ভিতরে যেইটা ছিল ওইটা মুস্তাফিজ। কথা কয় না? এখন সে লাশ হয়ে গেছে। লাশ মানে লাশ হাই, সে কিছুই না, এখন কিছুই না। কিছুদিন ধরিয়া তোমাকে দুনিয়াতেও থাকতে দিবে না। কেন? পচা বন্ধ শুরু হয়ে যাবে, তুমি তো কিছুই না। মুস্তাফিজ দুনিয়াতে নাই। মুস্তাফিজের ভিতরে যেই জিনিসটা ছিল ওইটা মালিকের দরবারে চলে গেছে। কার কাছে? আরো জোরে কন। মালিকের দরবারে চলে গেছে। এখন এটার কোনো দাম নাই। রুহু সারা দেহের যেমন কোনো দাম নাই, রুহু সারা দেহের যেমন কোনো দাম নাই, ঈমান সারা আমলেরও কোনো দাম নাই। বেঈমানদের যেহেতু ঈমান নাই, কি নাই? কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, মুরতাদ, মুশরিকদের যেহেতু ঈমান নাই, ওরা দুনিয়াতে যত ভালো কাজ করবে ওই কাজেরও কোনো মূল্য নাই। কেন কাজের মূল্য নাই? বলে বেঈমানদের কাজের মূল্যায়ন হতে হলে সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনা। কি আনা? আরো জোরে কন। ঈমান আনা। ঈমান যেহেতু আনে নাই, তাহলে তার আমলের কোনো মূল্য থাকবে না। ঠিক কি না কন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা।
আল্লাহ তাআলা মুমিনরা বেঈমানদের সাথে কেমন আচরণ করবে, কি ভাব নিয়ে চলবে, এটা আমাদেরকে শিখাইতেছেন। এই মুমিনের দল, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। এই মুমিনের দল মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায়ও না। কার কথা? কার কথা? কেন বানাইবা না? বানাইলে কি ক্ষতি? আল্লাহর ক্ষতি না বান্দার ক্ষতি? আরো জোরে কান। বান্দার ক্ষতি। কেমন ক্ষতি? কি করবে তারা বন্ধুত্ব বানাইলে? বলে লা ইয়ালুনাকুম খাবালা, তারা ত্রুটি করবে না তোমাদের ক্ষতি করার, তোমাদের ক্ষতি করার ব্যাপারে তারা ত্রুটি করবে না। এ কার কথা? আরো জোরে কান। আজকে মুমিন মুসলমানদের সম্পর্ক কার সাথে? কথা কয় না। মুমিনের সাথে তো মুখে বলে না, আসলে বেঈমানের সাথে। কার সাথে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। সূরা মুমতাহিনা। আল্লাহ বলেন, হে মুমিনের দল, আমার দুশমন এবং তোমাদের দুশমন, আমার দুশমন এবং তোমাদের দুশমনের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব বানাইও না। কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ব্যতীত বেঈমান কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব বানাইও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে মুমিনের দল, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব বানাইও না। এ কার কথা? আরো জোরে কান। এই যে আর্জেন্টিনা আর ব্রাজিল, বেঈমান নাকি মুসলমান? আরো জোরে কান। বাংলাদেশের মানুষ দুই গ্রুপ, হয় আর্জেন্টিনা না হয়, কথা কয় না, হয় আর্জেন্টিনা না হয় ব্রাজিল। এই ব্রাজিলের জন্য পাগল, আর্জেন্টিনার জন্য পাগল। আর্জেন্টিনা কোন দেশ, ব্রাজিল কোন দেশ তুমি তো জানো না। যেই দেশের ভিতরে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই দেশের ভিতরে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, ওই দেশের নাম হলো আর্জেন্টিনা আর ব্রাজিল। কথা ঠিক কি না? সেই দেশের পক্ষ করেছো, তাদেরকে তুমি বন্ধু বানাইছো, তাদের বন্ধু বানায়া তুমি নেমোখারাম হইছো। কি হইছো? কথা হয় না। তাদেরকে বন্ধু বানায় তুমি নেমোখারাম হয়েছো। কিভাবে তুমি নেমোখারাম? আমাদের দেশের কথা বোঝেন কিনা জানি না, নুন খায় একজন আর গুণ গায় আর একজন, আর তাকে বলায় নেমোখারাম। কথা কয় না। বাংলাদেশের আলো বাতাস ভোগ করো, বাংলাদেশের নিয়ামত খাও, বাংলাদেশের বড় একটা পতাকা তুমি টানাইতে পারলা না। তুমি আর্জেন্টিনার পতাকা এত বড় বানাইছো, মাইল কে মাইল। সৈয়দপুর গিয়েছিলাম মাহফিলে, 5 মিনিট আমার গাড়িটা চলছে, দেখি আর্জেন্টিনার পতাকা। 5 মিনিট চলছে গাড়িটা, আর্জেন্টিনার পতাকা। কত বড় পতাকা! তুমি তোমার 5তলা বিল্ডিংয়ের উপরে আর্জেন্টিনার পতাকা টানাইছো, ব্রাজিলের পতাকা টানাইছো। ওই 5তলার উপর থেকে নিচতলা পর্যন্ত তুমি ব্রাজিলের পতাকা টানাইছো, আর ওই পতাকার উপরে ছোট্ট একটা পতাকা টানাইছো তুমি বাংলাদেশের পতাকা। তুমি কত বড় নেমোখারাম! যেই দেশের তুমি আলো বাতাস ভোগ করো, যেই দেশের তুমি নিয়ামত খাও, ওই জাতের পতাকা বড় না বানায়া বেঈমানদের পতাকা তুমি বড় বানাইছো। তোমার মতো নেমোখারাম আর হইতে পারে না। কষ্ট পাইছেন নি? কষ্ট পাইলে আগামী বছর আইতাম না, তবু হক কথা বলতে হইব। কথা কয় না। আর্জেন্টিনার ব্রাজিলের কথা বলতে গিয়া বহু ইমাম সাহেবের চাকরি গেছে। কত বড় শয়তানগুলা!
আল্লাহর সাথে বাটপারি শুরু করছে। কার সাথে? আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। তুমি বলেছো লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, অন্তরঙ্গ বন্ধু মুমিন ছাড়া অন্য কাউকে বানায়ও না। কেন? বলে লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ক্ষতি করতে বিন্দু মাত্র তারা কসুর করবে না, বিন্দু মাত্র তারা ত্রুটি করবে না। কথা কন ঠিক কিনা? সাদ্দাম হোসেন মারা গেছে, যদি ঈমান আইনে থাকে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, জোরে কান আমিন। এই সাদ্দাম হোসেনের প্রধানমন্ত্রী ছিল তার কাজিন একজন খ্রিস্টান। কে? খ্রিস্টান। এই সাদ্দাম হোসেনের সমস্ত কাজকর্ম ওই গোপনে গোপনে জায়গা মতো পৌঁছেই দিছে। সবাই মিলা সাদ্দাম হোসেনকে সাইজ করছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, কিন্তু তার মন্ত্রী তো এখনো রাজার হালাতে আছে। কথা কয় না? আরো জোরে কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি, তাকে তার সেক্রেটারি বানাইছে। কি বানাইছে? আরো জোরে কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে সেক্রেটারি বানাইছে, এই কথা বুঝেন না? মগা চৌধুরী কাকে? এক ইহুদিকে সেক্রেটারি বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব মেজাজ গরম করলেন আর এমন ধমকে সুরে কথা বললেন যে আবু মুসা আশআরী, কাকে তুমি তোমার সেক্রেটারি বানাইছো? যাকে আল্লাহ তাআলা দূরে সরাইতে বলেছে তুমি তাকে কাছে টেনেছো, যাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেছে তুমি তাকে সম্মানের চেয়ারে বসাইছো, যাকে আল্লাহ তাআলা ঘাতক বলেছে তুমি তাকে আমানতদার মনে করছো। কেমন তুমি মুসলমান? কয়টা কথা বলছে? কয়টা কথা বলছে? তাফসীর শুনেন না, এগুলো মুখস্থ করবেন না। কয়টা কথা বলছে? তিনটা কথা। আল্লাহ বলছে দূরে সরাও, আর তুমি বিতানাতান পেটের মধ্যে ঢুকাইছো, তুমি কাছে টানছো। আল্লাহ কইছে বেঈমান থেকে দূরে সরাও, তুমি টানছো কাছে। আল্লাহ তাআলা বেঈমানদের করছে বেইজ্জতি, তুমি দিয়েছো সম্মানের চেয়ার। আল্লাহ তাআলা বেঈমানদেরকে বলেছে ঘাতক, ওরা খেয়ানতদার, তুমি তাকে আমানতদারি চেয়ার দিয়েছো। কথা কয়টা? একটা সেক্রেটারি যদি বানানো না যায় তাহলে প্রধান বিচারক তো বানানো যাইব। কথা কয় না? প্রধান বিচারক বানাইছিল না? সব বললা গো সাইজ। ঠিক কিনা কান? অতএব মুমিন ছাড়া বন্ধুত্ব বানাবে না। মুমিনের পেটের কথা আর এক মুমিনের কাছে বলবে, কোনো বেঈমানের কাছে না। সে যত ভালো মানুষই হোক না কেন। রসুনের গোড়া, আমাদের ঢাকায় বলে রসুনে বুটকি এক জায়গায়, এটা এদেশে আবার গালি মনে হয়। রসুনের যত শাখা প্রশাখা থাকুক না কেন, গোড়া কোন জায়গায়? আরো জোরে কান। গোড়া এক জায়গায়। বেঈমান বিভিন্ন পদে বিভিন্ন জাতিতে দেখতেছেন। হে ইহুদি, হে নাসারা, হে বদ্দিশ, হে কিন্তু যত শাখা প্রশাখা দেখেন না কেন, মূলত ওদের গোড়া সব এক। প্রত্যেকের একই টার্গেট, একই আন্দোলন। মুসলমান হটাও, মুসলমানদেরকে মারো, মুসলমানদের উপরে জুলুম নির্যাতনে ইস্তিমরা চালাও। কতক্ষণ ঠিক কিনা? এ কোরআন থেকে শিক্ষা নেন। কার সাথে বসে চা খান আপনি? কাকে বন্ধু বলে আপনি চা খাওয়ান? হিসাব নিকাশ করে আপনি চা খাওয়াইন। আপনার বন্ধুত্ব হবে একটা ভালো মানুষের সাথে। কথা কয় না? আপনি যাকে চা খাওয়াবেন সে 5 ওয়াক্ত নামাজি কিনা আগে যাচাই করবেন। আমার চাটা যেন বিফলে না যায়। এই চা খাওয়ানোর উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করেও দিতে পারে। কথা কয় না? ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইউকফারু। মুমিনের কোনো কাজই আল্লাহর কাছে ব্যর্থ না। মুমিনের প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে দাম আছে না নাই? আরো জোরে কর। মুমিনের প্রত্যেকটা কাজের দাম আল্লাহর কাছে আছে না নাই?
দোয়া করবেন, আল্লাহ বিনা হিসেবে তুমি আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ দিতে পারে না, না পারে? আরো জোরে কান। মোমেন তো এমন একজন বান্দা যে যদি ধৈর্য ধরে, সবর করে, আল্লাহ তাআলা তার মাকাম বাড়াই দেন। সুবহানাল্লাহ, জোরে কান। ইচ্ছা করলে আল্লাহ পাক বিনা ইবাদতেও জান্নাত দিতে পারে না, পারে না? আরো জোরে কান। দুইটা দল, কয় দল? আরো জোরে কান। দুইটা দল বিনা ইবাদতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কান। কয় দল? কারা সেই দু দল? হ্যাঁ, মুমিন? হ্যাঁ, মুমিন না, মুমিন ঠিক আছে। দুইটা দল ইবাদত ছাড়াই আল্লাহ জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ, জোরে কান। এক নম্বর হলো ওই নাবালক শিশু, যেই শিশু দুনিয়াতে আসলো, ওয়া ওয়া করলো, আওয়াজ দিল, এরপর দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। অথবা দুনিয়াতে আসছে, বালেগ হওয়ার আগেই দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক তাকে বিনা ইবাদতে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইল কে, আবার নিলই বা কে? পাঠানোর বা কি দরকার ছিল? এ প্রশ্ন আপনারা কেন করবেন? আমরাও আমার উস্তাদেরকে প্রশ্ন করেছিলাম। রাসূল যখন হাদিস বর্ণনা করে, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসলো, আবার বালেগ হওয়ার আগে, ইবাদত করার আগে দুনিয়া হতে তাকে নিয়ে গেল, পাঠাইল বাকা, আবার নিয়েই বা গেল কেন? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীদের দল, ওই সন্তানের দাম বাড়ানোর জন্য নয়, বরং এই সন্তানকে যে জন্ম দিয়েছে, যেই মা বাবা, ওই মা বাবার দাম বাড়ানোর জন্য আল্লাহ পাক তাকে নাবালেগ অবস্থায় নিয়ে গেছে। অতএব নাবালেগ অবস্থায় কোনো সন্তান মারা গেলে চিৎকার দিবেন না, চিল্লে চিল্লে কাঁদবেন না। হ্যাঁ, কাঁদবেন, অন্তরে অন্তরে কাঁদবেন। সন্তান দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, এটা তো দুঃখ লাগারই কথা। আল্লাহর রাসূল বলেছেন, মানুষ মারা গেলে কাঁদবা না। নবীজির ছোট ছোট বাচ্চারা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, নবীজির চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর আপনি বলছেন কাঁদবেন না, আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলে, ও সাহাবীদের দল, আমার মুখ কাঁদে না, আমার অন্তর কাঁদে। মুখের ভিতরে কোনো হাই হুদোস নাই, কিন্তু ছোট ছোট সন্তান দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, এই সন্তানকে আমি চুমু খেয়েছি। এই আবার কোন বুজুর্গ বলে, না আল্লাহ না, ওটা তো জান্নাতের লোভে বলেছি, কিন্তু সন্তানের মায়া অন্তরে আছে না নাই? সন্তানের মায়া যেহেতু অন্তরে আছে, আল্লাহ তুমি আমার সন্তানকে না নিয়া তুমি তো ইচ্ছা করলে বিনা ইবাদতে আমাকেও জান্নাতের মেহমান বানাইতে পারো, ঠিক কি রকম? তাহলে এক নম্বরে হলো নাবালেগ মুমিন শিশু। নাবালেগ, আরো জোরে কান, নাবালেগ মুমিন শিশু দুনিয়া হতে যদি বিদায় হয়ে যায়, বিনা ইবাদতে জান্নাতের মেহমান। আর একটা হলো বালেগ, বালেগ সন্তান পাগল হয়ে গেছে, অথবা নাবালক অবস্থায় পাগল হয়ে গেছে। প্রতিবন্ধী সন্তান আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে প্রতিবন্ধী সন্তানকে বোঝা মনে করে। বোঝা কি মনে করে? বোঝা মনে করে। না না, প্রতিবন্ধী